Thailanders. থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডে এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের গাজীপুরের ৮ বছরের শিশু সামিনা নূর তাজ। এই অসাধারণ সাফল্যে গর্বিত শুধু তার পরিবার নয়, পুরো বাংলাদেশ। সামিনা নূর তাজ গাজীপুরের কালিয়াকৈরের আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২য় শ্রেণীর শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মিস্তা গ্রামে। বাবা মোহাম্মদ সানোয়ার হোসেন মামুন কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। কর্মসূত্রে পরিবারের সবাই কালিয়াকৈরেই বসবাস করছেন। ছোটবেলা থেকেই সামিনা পড়াশোনায় অত্যন্ত মেধাবী। ২০২৩ সালে তিনি আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হন। এরপর থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় নিজের দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। গত ৩ জুলাই থাইল্যান্ডে অনুষ্ঠিত হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াডের এশিয়া অঞ্চলের প্রতিযোগিতায় অংশ নিয়ে সামিনা নূর তাজ এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করে। তার এই সাফল্য বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গর্বিত করেছে। সামিনার স্বপ্ন বড় হয়ে একজন পাইলট হওয়া। তার এই স্বপ্ন পূরণে বাবা মায়ের অবদানও অনেক। মেয়ের এই অর্জনে আবেগাপ্লুত বাবা বলেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহ আমাকে এত মেধাবী একটি মেয়ে দিয়েছেন। আমার একটি ছেলেও আছে, সেও অনেক মেধাবী। সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা সবসময় চেষ্টা করছি। সামিনার এই অনন্য অর্জন উপলক্ষে আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে জমকালো সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। এই সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ঘোষণা দেন, সামিনা নূর তাজের ভবিষ্যৎ শিক্ষা জীবনের সমস্ত শিক্ষা ব্যয় প্রতিষ্ঠান বহন করবে। এখানেই শেষ নয়, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর ইতালিতে অনুষ্ঠিতব্য হিপ্পো ইন্টারন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড ইউনিভার্সাল রাউন্ডে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নেবে সামিনা নূর তাজ। একজন ৮ বছরের শিশুর এই সাফল্য প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে বাংলাদেশের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধার সাক্ষ্য রাখতে পারে। এখন পুরো দেশের প্রত্যাশা, ইতালির বিশ্ব পর্যায়ে প্রতিযোগিতাতেও সামিনা বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে আনবে। Thank you everyone for supporting me and believing in me.